শনিবার কুমারগ্রাম ব্লকের 12 হাই স্কুলে নবনির্মিত একটি শ্রেণীকক্ষের উদ্বোধন হলো। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী মনোজ কুমার ওরাও, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সহ অন্যরা। জানা গিয়েছে, সাংসদ তহবিল থেকে 2 লাখ টাকার ব্যয়ে ওই শ্রেণীকক্ষটি নির্মাণ করা হয়েছে। এদিন মন্ত্রী ও সাংসদের উপস্থিতিতে সেটির উদ্বোধন হলো। এদিন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে স্কুলের তরফে সংবর্ধনা জানানো হয়েছে। মন্ত্রী ও সাংসদ স্কুলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৈরাতি নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর স্কুল প্রাঙ্গণে থাকা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাও এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এরপর মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। এদিন স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন বনমন্ত্রী ও সাংসদ। 12 থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। আমরা এর আগে যখন বিরোধী পক্ষ ছিলাম তখন বলেছিলাম আমাদের মাননীয় সংসদকে যে আমার 12 স্কুলে ক্লাসরুমের সমস্যা আছে, একটু কমন রুমের ব্যবস্থা করে দেন। তো তিনি সঙ্গে সঙ্গেই বলেছিলেন আমি করে দেবো, এবং সেই অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। আমাদের আজকে তার উদ্বোধন ছিল। প্রায় 22 লক্ষ টাকার পুরো ক্লাসরুম, সেটা আমাদের মাননীয় সাংসদ মনোজদার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো সেই সাথে সম্বর্ধনা অনুষ্ঠান, যেহেতু তিনি প্রথমবার স্কুলে আসছেন, আমারও সম্বর্ধনা অনুষ্ঠান, এই ছোট্ট অনুষ্ঠান আমাদের বাসা স্কুলে ছিল। রাউজি যখন আমি সাংসদে উনি বলেছিলেন যে আমার এলাকাতে 12 হাই স্কুল আছে, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুব বেশি আছে। যদি সেখানে অতিরিক্ত অ্যাডিশনাল একটা ক্লাসরুম হয় তাহলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে ভালো হবে। তাই সেই সময় আমি 24-25 প্রথম সাংসদ সেই ফান্ড থেকে 22 লাখ টাকা দিয়েছিলাম। সেই 22 লাখ টাকা দিয়ে এই সুন্দর একটি ক্লাসরুম তৈরি করা হয়েছে। নিশ্চিতভাবে এই ক্লাসরুমের মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামী দিন উপকৃত হবে। খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আগামী দিন নিশ্চিতভাবে বিভিন্ন স্কুলে, বিশেষ করে আমার ফোকাস থাকে যে স্কুলগুলোতে যদি ফান্ড অ্যালটমেন্ট করা হয় তাহলে একটা সমাজ সেখানে উপকৃত হয়, ছাত্রছাত্রীরা উপকৃত হয়, ছাত্রছাত্রীরাও পড়াশোনা করার জন্য একটা সুন্দর পরিবেশ পায়। তো বিশেষ নজর আমার শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলার দিকে থাকে, যাতে আগামী যাতে নতুন প্রজন্মকে, যারা ইয়াং ছেলেমেয়েরা আছেন, তাদেরকে যাতে আমরা কিছু বার্তা দিতে পারি। সেই জন্য বিশেষ করে আমি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট এবং স্পোর্টসের দিকে বিশেষ লক্ষ্য করে আমার ফান্ডগুলো অ্যালটমেন্ট করি।